তো সবাইকে জয়েন করাইনি এবং আমি ক্লাসটা শুরু করছি। দেখো, প্রিপেয়ারিং এ সিরিজ অফ কোশ্চিনস। এখানে বিভিন্ন ধরনের কোশ্চিনসের সিরিজ আছে, যে সিরিজগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। এমনকি পরীক্ষাতে দু একটা কোশ্চিন আসবে এখান থেকে, সেগুলোর আনসার করতে হবে। সেটা বাংলা দিবে, ইংলিশ করতে হবে, অথবা ইংলিশ থাকবে, বাংলা করতে হবে, দুটোই। এখানে যেহেতু দুটোই দেওয়া আছে, সেজন্য আমরা দুটোই এখানে আজকে আলোচনা করব। আর এ ধরনের কোশ্চিন আসবে, খুব জটিল কোনো কোশ্চিন আসবে না। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি, বোথ, দুটোই আসবে। তাহলে আমাদের প্রথম সেট যেইটা কোশ্চিনস, সেট 1 কোশ্চিনস হচ্ছে 1 নাম্বার, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? যদি বাংলায় থাকে তোমার নাম কি, তাহলে তোমরা দিবা হোয়াট ইজ ইয়োর নেম। আর যদি ইংলিশে থাকে তাহলে বাংলাটা লিখে দিবা পাশে, মানে ইংলিশ লিখবা, তার পাশে আনসার বাংলা লিখবা, অথবা ওপর নিচ করে লিখতে পারো, প্রবলেম নেই। এখানে যেটা হচ্ছে, তারপরে সেকেন্ড নাম্বার কোশ্চেন 2 নাম্বার, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? বাংলা আসতে পারে, ইংলিশ আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। বাংলা আসতে পারে অথবা ইংলিশ আসতে পারে, সেটার আনসার এখানে দেওয়া আছে। 3 নাম্বার, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তো সেই ক্ষেত্রে বাংলা ইংলিশ যেটাই আসুক, এভাবে আনসার করবা। নাম্বার 4, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো? কোথায় থাকো কিংবা বাস করো, বোথ হচ্ছে হোয়ার ডু ইউ লিভ। তাহলে তোমরা এভাবেই লিখবা। নাম্বার 5, হোম ডু ইউ লিভ উইথ? তুমি কার সাথে থাকো? তুমি কার সাথে থাকো? আনসার তোমার মতো করে দিবা। তুমি কার সাথে থাকো, প্যারেন্টস বলতে পারো, ফ্যামিলি বলতে পারো, আদার্স যেটা মনে হবে সেটা আনসার ভুল হবে না, এটার আনসার একাধিক হতে পারে। তুমি কার সাথে থাকো, এখানে আনসার একাধিক হতে পারে, প্রবলেম নেই। তাহলে এটার আনসারও এখানে দেওয়া আছে। স্টেটমেন্ট, মাই নেম ইজ এক্স, আই অ্যাম 18 years old, আই অ্যাম এ স্টুডেন্ট, আই লিভ ইন ঢাকা, আই লিভ উইথ মাই প্যারেন্টস। একটু মিউট করে দাও, কে কথা বলছো বোঝা যাচ্ছে, বা সামন কথা বলছে আমরা বুঝতে পারছি। একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো যে সেট নাম্বার 2 কোশ্চিনস, হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি কি করতে পছন্দ করো? তাহলে বাংলা এবং ইংলিশ বোথ এখানে দেওয়া আছে। হুইচ গেম ডু ইউ লাইক মোস্ট? তুমি কোন খেলা বেশি পছন্দ করো? বাংলা যেভাবে দেওয়া আছে, তুমি কোন খেলা বেশি পছন্দ করো, কোন খেলা তুমি বেশি পছন্দ করো, এভাবে লিখলেও হবে। বাংলাটা যেভাবেই লিখবা, প্রবলেম নেই। ইংলিশটা শুধু সাজিয়ে লিখতে হয় সিস্টেম আকারে, অ্যাকর্ডিং টু দ্য গ্রামার। আর বাংলাটা তোমার গ্রামার লাগে না, যেভাবে লিখবা সেভাবেই হবে। তারপরে হচ্ছে, হোয়ার ডু ইউ প্লে? তুমি কোথায় খেলো? সেটার আনসার তোমাদের মন মতো দিবা, এটা আনসার বহু রকমের হতে পারে। হোয়াট ইজ অ্যানাদার থিং ইউ লাইক টু ডু? তুমি অন্য কি করতে পছন্দ করো, এটাও আনসার একাধিক হবে। তবে আনসার দেওয়া আছে যেটা, সেটা আমি তোমাদের পড়ে শোনাই। আই লাইক টু প্লে ডিফারেন্ট গেমস, এটা তুমি বলতে পারো। আই লাইক টু প্লে ক্রিকেট মোস্ট, এখানে ক্রিকেট, ফুটবল, আদার্স গেম তুমি বলতে পারো তোমরা। নাম্বার 3, আই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড বা পার্টিকুলার কোনো নেম যদি বলো গ্রাউন্ড ফিল্ডের, তাও এখানে প্রবলেম নেই। আই লাইক সুইমিং অলসো, তুমি সুইমিং করো বা অন্য কিছু করো, সেটাও তুমি এখানে দিতে পারবা। এখানে আনসারটাই দিতে হবে এমনটা না। তারপর হচ্ছে, আই থিঙ্ক ট্রাভেলিং ইজ মোস্ট নেসেসারি ফর ওয়াল, সো আই লাইক ট্রাভেলিং অলসো। হ্যাঁ, এটা ভালো, বাট অন্যরা যদি অন্য দিতে চাই, যে অন্য কিছু লিখবে, রাইটিং, গসিপিং, অন্য সিঙ্গিং বা আদার্স যে কোনো জিনিস, সেটাও করতে পারে। নাম্বার 3, সেট 3 কোশ্চিনস। নাম্বার 1, হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ ফর ব্রেকফাস্ট? তুমি সকালের নাস্তায় কী খাও? এটা আনসার বিভিন্ন ডিফারেন্ট হতে পারে। 2 নাম্বার হচ্ছে, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট? তুমি কখন নাস্তা খাও? কখন খাও সেটা তোমার বিষয়, 7টা, 8টা, 9টা, 10টা। হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ? তুমি দুপুরের খাবার কখন খাও, সেটা তোমার বিষয়, সেটা উল্লেখ করবা তোমার মন মতো। এবং নাম্বার 4, হোয়াট ডু ইউ টেক ফর লাঞ্চ? তুমি দুপুরের খাবারে কী কী খাও? যা যা খাও সেটা বলবা। সবচেয়ে
যেটা তোমার পছন্দ হয়, যে আমি এ ধরনের খাবার পছন্দ করি, বা এটা লিখতে বা বলতে, বা এটা আমার পছন্দ, সেটা তোমরা বলবা, প্রবলেম নেই। নাম্বার 5, হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি রাতের খাবার কখন খাও সেটা তোমার বললাম। নাম্বার 6, হোয়াট ডু ইউ টেক ফর ডিনার, রাতের খাবারে তুমি কী কী খাও। তো সবসময় চেষ্টা করবা যে সুষম খাবারগুলো খেতে। এখানে আনসার দেওয়া আছে, আই টেক ব্রেড, এগ, পটেটোস ফর ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, আই টেক মাই লাঞ্চ অ্যাট 2 p.m. Number 4, I take rice, dal, fish, meat, vegetables for lunch. Number 5, I take my dinner at 10 p.m. Number 6, I take rice, bread, milk, ডাল, মিট, ফিশ ফর ডিনার। এই যে লট অফ খাবারের নাম দেওয়া আছে এখানে, তোমরা এই করতে পারো। তোমরা পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100, পরের পৃষ্ঠায় 186 পৃষ্ঠা বের করো। এটা বের করছো 186 পৃষ্ঠা? ওকে, থ্যাংক ইউ। এখানে সেট 4 কোশ্চেন্স হচ্ছে। নাম্বার 1, হোয়াটস ইউর হবি, তোমার শখ কী? যে কোনোটাও আনসার দিতে পারবা। এটা এগুলো পার্টিকুলার আনসার হবে এমন না, যেটা দেওয়া আছে সেটা দিতে পারো, এর বাইরে ডিফারেন্ট দিতে পারো। নাম্বার 2, হাউ ডু ইউ লাইক ইট, তুমি এটি কেন পছন্দ করো, যে খেলাটা হবিটা তোমার আছে কেন পছন্দ করো, একটা লজিক দিবা, এই কারণে আমি পছন্দ করি। নাম্বার 4, নাম্বার 3, হোয়ার ইজ ইউর গার্ডেন, তোমার বাগান কোথায়। নাম্বার 4, হোয়াট ডু ইউ ডু উইথ ইট, তুমি এটিতে কি করো, তুমি যা করো সেটা এটা বলবা যে আমি এটা করি। নাম্বার 5, হোয়াট ডু ইউ গ্রো ইন ইট, তুমি এখানে কি জন্মাও, যেগুলো উৎপাদন করো সেগুলোর কথা বলবা। নাম্বার 6, হাউ আর ইউ বেনিফিটেড ফ্রম ইট, হাউ আর ইউ বেনিফিটেড ফ্রম ইট, এটি থেকে তুমি কিভাবে উপকৃত হও। তুমি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকো সেটা বলতে পারো, তুমি যদি হবির জন্য করে থাকো সেটাও একটা বেনিফিশিয়ারি, সেটার জন্য করতে পারো। আরও অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা বলবা, প্রবলেম নেই। নাম্বার 7, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান উইথ ইউর গার্ডেন, তোমার বাগান নিয়ে নতুন কিছু পরিকল্পনা যদি থাকে, ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা তুমি উল্লেখ করবা। এখানে যে আনসারগুলো দেওয়া আছে রিলিভেন্ট আনসার, সেগুলো আমি বলছি, এর বাইরেও আনসার হবে। কালেক্টিং ফ্লাওয়ার্স, প্ল্যান্টস, গার্ডেনিং আর মাই হবি। নাম্বার 2, I like it very much. Number 3, my garden is in front of our house. Number 4, I work in my garden, grow flowers and vegetables. Number 5, I grow flowers, vegetables and tree plants in it. Number 6, I find pleasure working in my garden and I have some money selling the plants and flowers. তো এইটা উদ্দেশ্য তার, এই জন্য সে এটা আনসার লিখছে। তোমরা ছোট করেও লিখতে পারো, বড় করেও লিখতে পারো, প্রবলেম নেই। নাম্বার 7, আই উইল মেক ইট এ প্রফিটেবল গার্ডেন, বিসাইডস ইট উড বি এ সেন্টার অফ ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস। তাহলে এইটা আনসার দিবা, এর বাইরেও আনসার দিতে পারো, যেটা তোমার পরিকল্পনা আছে সেটার কথা বলতে পারো। সেট 5 কোশ্চেন্স। নাম্বার 1, উত্তর এগুলো বলছে, হ্যাঁ প্রশ্ন এটা, হোয়ার ডু ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে চাও, কোথায় কাজ করতে চাও, এটা আনসার বিভিন্ন রকমের হবে। নাম্বার 2, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও, কি হতে চাও সেটা বলবা। নাম্বার 3, হাউ উইল ইউ মেক ইট এ সাকসেস, তুমি কিভাবে এটিকে সফল করতে চাও, সেটা তোমার নিজের ব্যাপার, তোমাদের বা পার্টিকুলার যখন কোশ্চেন করবে তোমাকে, তখন তুমি নিজে এটার আনসার করবা। নাম্বার 4, হাউ কুড ইউ গেট হেল্প ফর দিস পারপোজ, এই কাজে তুমি কিভাবে সাহায্য পেতে পারো সেটা বলবা তোমাদের মতো করে। নাম্বার 5, ওয়াই ডু ইউ লাইক দিস, তুমি কেন এটি পছন্দ করো, এটা রিলিভেন্ট আনসারগুলো আমি বলি। নাম্বার 1, I like to work at my home. Number 2, I want to be self-employed. Self-employed, তাহলে সেলফ এমপ্লয়েড এটা খুবই একটা জনপ্রিয়, নিজে কিছু করতে পারা খুবই ভালো। যদি যারা করতে পারে না তারাই চাকরি করে বা অন্য কিছু করে, এটা তাদের বিষয়। চাকরির পাশাপাশিও আবার অনেকেই করে, সেটা ডিফারেন্ট বিষয়। নাম্বার 3, I would work hard, then I am educated. So it is possible for me to make
ইট এ সাকসেস। তো সে কেন সাকসেস হতে পারবে তার কারণটা দর্শালো যে আমি এই কারণে, সে এডুকেটেড, সে জানে, সে হার্ডওয়ার্ক করে, এই জিনিসগুলোই এনাফ। তারপরে যে কোনো কাজ তুমি করবা সুন্দর পরিকল্পনা করে, ইনশাল্লাহ সেটা ভালো হবে। নাম্বার 3, আই উড লাইক, ও এটা গেল। নাম্বার 4, আই নো ইট আই কুড স্টার্ট, মেনি উইল কাম টু হেল্প মি। বলতেছে আমি শুরু করলে অনেকে সাহায্য করতে আসবে। এটা সত্য কথা, যে কোনো কাজ যদি কেউ শুরু করে স্বয়ং ঈশ্বর তাকে সাহায্য করে, অন্যরাও এগিয়ে আসে। নাম্বার 5, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি জব ইজ নট অ্যাভেলেবল, এটা রিয়েলিটি। ইট ইজ মিনিংলেস টু রান আফটার দ্য আনটাচেবল থিং, সো আই হ্যাভ চুজেন টু বি সেলফ এমপ্লয়েড। এখানে সে বলতেছে যে কেন সে এমপ্লয়েডটা বেছে নিল, এটা কেন তার জন্য খুবই সমসাময়িক, সেটা তার কারণ দর্শালো। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে জব ক্রাইসিস, তার পরিবর্তে সেলফ এমপ্লয়েড হওয়া তার জন্য খুবই জরুরি। এই হচ্ছে বিষয়। তো তোমরা এখন কে পড়তে চাও, আর তোমরা যদি কেউ কোশ্চিন করতে চাও আমাকে করতে পারো, বা শেষে কোশ্চিন করলে সুবিধা হবে কেউ যদি কোশ্চিন করতে চাও। আর এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট একটু বলে দেই। এটা যখন তোমাকে কেউ প্রশ্ন করবে বাংলায় কিংবা ইংলিশে, যাতে তুমি ইংলিশ টু ইংলিশ আনসার করতে পারো, এই জন্য এটা এই জিনিসগুলো, এই জাতীয় জিনিসগুলো শিখে নেওয়া আমাদের খুবই দরকার। কারণ আমরা যে কোনো সময় চাকরি করতে যাই, কোনো ব্যবসা করতে যাই বা কোনো কিছু করতে যাই, তখন আমরা সেরকম লোকের কাছে গেলে আমাদের ইংলিশে ভাইবা ধরতে পারে। সেজন্য আমরা কিছুটা প্রিপারেশন আগে নিয়ে থাকবো। কেমন? তো কে পড়তে চাও প্রথমে বলো। স্যার আমরা এভাবে পড়ি, একজন কোশ্চেন করি আর একজন আনসার করুক, তাহলে বেটার হবে। হ্যাঁ, এটা তো হলে ভালো হবে, বাট এখানে আগে একজন পড়ে নাও এটা পুরোটাই, তারপরে তারা আর একটু মানে বুঝে নিক, তারপরে দ্বিতীয়বার। আচ্ছা আমি পড়ি। আচ্ছা, পড়ো প্রথম থেকে। আমি সিনচার রহমান, এআইডিটি ডিপার্টমেন্টের সেকেন্ড শিফটে। শুরু করছি। স্টেপ 1, what is your name? My name is Cynthia. How old are you? I'm 8 years old. What do you do? I'm a student. Where do you live? I live in Singapore. Whom do you live with? I live with my parents. What do you like to do? I like to play different games. Which game do you like most? I like to play cricket most. Where do you play? I play in the playground. I play in the playground. What is another thing you like to? I like swim also. And now, set number 3. What do you like to have for breakfast? I take bread, eggs, potatoes for breakfast. When do you take your breakfast? I take my breakfast at 8 o'clock. When do you take your lunch? I take my lunch at 2 p.m. What do you take for lunch? I take rice, dal, fish, meat, vegetable for lunch. When do you take your dinner? I take my dinner at 10 p.m. What do you take for dinner? I take rice, bread, milk, dal, meat, fish for dinner. And now set number 4. What's your hobby? Answer is collecting flower, plant, and gardening are my hobby. How do you like it? I like it very much. Where is your garden? My garden in front of our house. What do you with it? I work in my garden, grow flowers and vegetables. What do you grow in it? I grow flowers, vegetables, and tree plants in it. How are you benefited for it? I find pleasure working in my garden, and I have some money storing the plant and flower. What's your future plan with your garden? I will make it a profitable garden
Beside it would be a center of various kind of flowers and plants. And now set number 5. Where do you like to work? I like to work at my home. What do you want to be? I want to be self-employed. How will you make it succeed? I would like her that I am educated, so it is possible for me to make it a success. How could you get help for this purpose? I know if I could start, many will come to help me. Why do you like this? As in our country, job is not available. It is meaningless to run after the unstoppable thing. So I have chosen to be self-employment. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব গুড প্রোনাউন্সিয়েশন। আসলে অনেক সময় অনেকেই বুঝতে পারে না, তো টেক কেয়ার অফ ইট, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। সো এগুলো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ভেরি লাক্সারিয়াস, এটা সবাই পছন্দ করে এবং ভালো লাগে শুনতে। তোমরা মনে হয় প্রিন্স আর ব্রিটিশটা ক্লিয়ার করলে আমেরিকানটা অটোমেটিকলি চলে আসবে, এই সেন্সটা চলে আসবে, এটা খুবই মজার। তো তুমি কন্টিনিউ করো, খুব ভালো লাগছে শুনতে। বাট রেস্ট অফ দ্য স্টুডেন্ট, আমি মনে করি যে সবাই যাতে এভাবে উচ্চারণ করতে পারে, তাহলে আমার জন্য ক্লাস নেওয়াটা সুবিধা। আমি অনেক সময় ট্রাই করি, বাট মেনি অফ স্টুডেন্ট কান্ট আন্ডারস্ট্যান্ড মি, সো আই স্টপ দিস। সো বাংলাদেশি স্টাইলে একটু বলার চেষ্টা করি, কারণ সবার ল্যাঙ্গুয়েজ শোনার একটা কিউরিসিটিটা নষ্ট হয়ে যাবে ওভাবে বললে, আর এভাবে বললে থাকে হয়তো। অবশ্যই ইনস্টিটিউট খুলে আপনার সাথে অনেক প্র্যাকটিসিং হবে। হ্যাঁ, অবশ্যই। তো আমি পার্সোনালি আমি করি। তো যাই হোক, এটা আর কে পড়তে চাও বলো? আর কেউ পড়তে চাও? কি কেউ বলছে না যে কথা? আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তোমরা পড়ো, কে পড়বা বলো? তোমাদের মতো করে বলো, প্রবলেম নেই, তোমাদের মতো করে বলো। কে আছে? কেয়া, তৃপ্তি? জি স্যার। হ্যাঁ, তৃপ্তি পড়ো। স্যার আমি আজকে পড়বো না। আচ্ছা, ইএনটির একজন ছিল মিথিলা নাকি? ইএনটি মিথিলা, শুনতে পাচ্ছ? কি নাম? হ্যাঁ, মুনিয়া। হ্যাঁ, মুনিয়া পড়ো। Set 1. What is your name? My name is Munia. How old are you? I am 18 years old. What do you do? I am a student. Where do you live? I live in Rajshahi. Whom do you live with? I live with my parents. Set 2. What do you like to do? I like to play different games. Which game do you like most? I like to play cricket most. Where do you play? I play in the playground. What is another thing you like to do? I think traveling is most necessary for all, so I like traveling also. What do you like to have for breakfast? I take bread, egg, potatoes for breakfast. When do you take your breakfast? I take my breakfast at 8 o'clock. When do you take your lunch? I take my lunch at 2 p.m. What do you take in for lunch? I take rice, dal, fish, meat, vegetables for lunch. When do you take your dinner? I take my dinner at
10 p.m. What do you take for dinner? I take rice, bread, milk, dal, meat, fish for dinner. Set 4. What's your hobby? Collecting flower, plants, and gardening are my hobby. How do you like it? I like it very much. Where is your garden? My garden is in front of our house. What do you do with it? I work in my garden, grow flowers and vegetables. What do you grow in it? I grow flowers, vegetables, and tree plants in it. How are you benefit from it? I find pleasure working in my garden, and I have some money selling the plants. ঠিক আছে। What's your future plan with your garden? I will make it a profitable garden. Besides, it would be a center of various kinds of flowers and plants. Set 5. Where do you like to work? I like to work at my home. What do you want to be? I want to be a self-employed. How will you make it success? I would work hard. Then I am educated, so it's possible for me to make it a success. How could you get help for this purpose? I know it. If I could start, many will come to help me. Why do you like this? As in our country, job is not available. It is meaningless to run after the untouchable thing. So I have chosen to be self-employed. Sir, complete. হ্যাঁ, কে পড়বা এবার বলো। স্যার বলবো হ্যাঁ, পড়ো। এমডি থেকে। স্যার আমার নাম শাপলা। হ্যাঁ হ্যাঁ। Preparing a series of questions. Step 1. Question. What is your name? Question 2. How old are you? Question 3. What do you do? Question 4. Where do you live? Question 5. Whom do you live with? Statement. 1. My name is X. 2. I am 18 years old. 3. I am a student. 4. I live in Dhaka. 5. I live with my parents. Step 2. Question 1. What do you like to do? Question 2. Which game do you like most? Question 3. Where do you play? Question 4. What is another thing you like to do? Statement 1. I like to play different games. 2. I like to play cricket more. 3. I play in the playground. 4. I like swimming also. 5. I think traveling is most necessary for all. So I like traveling also. Step 3. Question 1. What do you like to have for breakfast? Question 2. When do you take your breakfast? Question 3. When do you take your lunch? Question 4. What do you take for lunch? Question 5. When do you take your dinner? Question 6. What do you take for dinner? Statements 1. I take bread, egg, potatoes for breakfast. Question 2. I take my breakfast at 8 o'clock. Statement 3. I take my lunch at 2 p.m. Statement 4. I take rice, dal, fish, meat, vegetables for lunch. Statement 5. I take my dinner at 10 p.m. Statement 6. I take rice, bread, milk, dal, meat, fish for dinner. ওকে, তাহলে শুনো, আজকে যেহেতু সময় নেই, তোমরা সামনের দিন সবাই পড়বা এটা, এবং তোমাদের আর একটা বিষয় করব, তোমরা সবগুলোই করবা পার্সোনাল বিষয়।
এখানে যেটা দেওয়া আছে সেটা তাদের মতো করে বলেছে, তোমরা তোমাদের মতো করে আইডেন্টিটিটা পেশ করবা, ঠিক আছে? তোমরা যেটা পছন্দ করো, তোমাদের যেটা আছে, তোমাদের ধরো যে গার্ডেন বা অন্য কিছু আছে, গার্ডেনিং করো, কেউ অন্য কিছু করো, সেই জিনিসগুলো নিয়ে নিজের মতো করে সামনের দিন বলবা, কেমন? মানে তোমাদের নিজের মতো করে। হ্যাঁ, মানে এটা একেবারে পার্সোনালি তোমরা এটা লিখবা, এবং সবাই আমাকে এইটা, ওই যে আমার যেটা পার্সোনাল গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে তোমরা তোমাদের একটা করে পেজ লিখে আমাকে সেন্ড করবা, ঠিক আছে? দিয়ে ওটাই সামনের দিন ক্লাস তোমরা যে যেটা পাঠাবা সেই রকম করেই তোমরা তোমাদের লেখাটার ওপরেই তোমরা বলবা। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এখানে যেটা আছে সেটা তো মানে সার্বজনীন, ওটা হচ্ছে তোমাদের একেবারে ব্যক্তিগত, যাতে করে এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা এটা নিজের একটা তৈরি করবা নিজের মতো করে, যে কেউ তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা ওই আনসারটা যাতে সুন্দর করে দিতে পারো, ঠিক আছে? এবং প্রোনাউন্সিয়েশনটা খুবই সুন্দর করবা, কয়েকবার পড়ে নিবা, ওই যে প্রথমে সিনথিয়া পড়লো, তারপরে যারা পড়লো এদের মতো করে পড়বা, মুনিয়া পড়লো, এবং তোমরা রেস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আছো সবাই চেষ্টা করবে একটু বেটার করার, কারণ তোমাদের ধরো যে ফার্স্ট কনভারসেশনে, ফার্স্ট ডায়লগে, ফার্স্ট ভাই যাতে তোমাদেরকে প্লিজড হয়ে যায় তোমাদের কথা শুনে, এবং তোমাদের যাতে ভালো জব মিলে, এটা আমি দোয়া করি, এবং তোমরা চেষ্টা করো, আর আমরাও চেষ্টা করব যাতে একটু সুন্দর করে উপস্থাপন করতে পারি, কেমন? তো এইটা তোমরা সামনের দিন আমাকে দিয়ে দিবা, আজকে যদি খুব ব্যস্ত থাকো কালকে আমার মেসেঞ্জারে দিবা, আর নেক্সট টাইমে আমি তখন তোমরা যেটা লিখছো সেটা শুনবো। হ্যাঁ, সরি, কালকেই দিতে হবে? না, আমি বলতেছি যে কাল থেকে যেদিন আমাদের ক্লাস আছে, আগামী সোমবার ক্লাস আছে, তার আগ পর্যন্ত সময় তোমাদের, আজকে থেকে তোমাদের আগামী সোমবারের মানে রোববার পর্যন্ত সময়, এর মধ্যে তোমরা দিবা, এবং তোমাদেরটা তোমরা পড়বা। যখন তোমরা ওইটা পড়বা তখন তোমাদের সুবিধা হবে যে আমি আমার আইডেন্টিটিটা আমি পেশ করছি। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, নো মোর টুডে, সি ইউ দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ ব্লেস ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।